নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথার অন্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 8:10। আমি ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণই ফ্রেশ হয়ে চা খেয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। তাই ভাবলাম অন্যদিন তো ঘরের থেকে ব্লগটাকে শুরু করি, আজকে বাইরে থেকে ব্লগটা শুরু করা যাক। তো দেখো উঠেও পড়েছি, আর চারিদিকে কত কুয়াশা। আজকে কুয়াশা বেশি নেই, কিন্তু অতিরিক্ত ঠান্ডা, হালকা হালকা হাওয়া দিচ্ছে। জানি না যে বৃষ্টি হবে কি না, শুনছিলাম বৃহস্পতিবারে বৃষ্টি হবে। দেখা যাক, বৃহস্পতিবার না আসলে তো বলতে পারছি না যে বৃহস্পতিবারে বৃষ্টি হবে কি না। তো আজকে ভাবলাম বাইরের ওয়েদারটা প্রতিদিন তোমাদের দেখাতে হয়, আর আজকে বাইরের ওয়েদার থেকে তোমাদের ব্লগটাকে স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো ব্লগটাকে, আশা করছি আমার ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো সকাল সকাল আমি এখন পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি কড়াইতে, তার কারণ পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ হবে। তো ওই জন্য পেঁয়াজ ভাজাটাকে আগে ভেজে নিচ্ছি সুন্দর করে, তারপরে আলু সিদ্ধ দিয়ে মাখা হবে। আর এইগুলো খেতে কে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আলু সিদ্ধ ভাত হবে, পেঁয়াজ ভাজা দিয়ে মাখা হবে। পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখো আজকে দুপুরে তরকারিগুলো আগে কেটে নিয়েছি। এখানে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, এটা হবে ওলকপির তরকারি, এটা পালন, আর এটা হচ্ছে বেগুন ভাজা। এই হচ্ছে আজকের মেনু। আর এখানে কালকে খিচুড়ি করবো, তার জন্য সব কিছু কেটে নিয়েছি। তো চলো এগুলো এখন ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। এখন হচ্ছে ঘরের অবস্থা পুরো হাল বেহাল হয়ে রয়েছে, কারণ ঘরের আমি এখনও বিছনা তুলিনি। দেখেছো কি অবস্থা, 9:30 বাজে, বলতে দেখো এখন 9:15 বাজে। আমার ঘরটা এইরকম, আমার যে কীরকম লাগে না। তো চলো ওকে ঘরটা গুছিয়ে নিই, তারপরে আসছি। তো দেখো হচ্ছে ছোটো ছোটো মাছগুলো নিয়ে এসছে, দেখো পুচকে পুচকে মাছ, আর এই হচ্ছে রুই মাছ। তো এগুলো চলো এখন ধুয়ে নিই, আর এগুলো তারপরে একটু মাজবে, সেগুলো একটু তুলে নিই, কারণ এই জায়গাটা এখনো পরিষ্কার করা হয়নি। তো চলো এগুলো ধুয়ে নিই, তারপরে আসছি। তো দেখো আলু সিদ্ধ ভাত বললাম, মাখতে পাই না সেরকম, এই বাড়ি গেলে মা মেখে দেয়, আর এই বাড়িতে তোমাদের দাদা মেখে দেয়। তো এই যে দেখো মাখা হয়ে গেল। তো চলো এবার খাওয়া দাওয়া করে আসি। তো দেখো এখন দেখেই বুঝতে পারছো শরীরটা একটু বেশি খারাপ, আজকে একটু ঠান্ডা লেগে গেছে, এটা হচ্ছে কথা। আর আমি দেখো তোমরা সবাই জোতে জোতে করছিলে, এই দেখো জুতি, আর ওই যে বর্ষা, ওই যে সাইকেল দিয়ে চলে যাচ্ছে। বাড়ি যাচ্ছে না, এদিক ওদিকেই তো রয়েছে। এখন পুজোর সব কাজ হয়ে গেছে, তুলসীর তলা ধোয়ানো হয়ে গেছে, তারা তোমাদের দেখা, তুলসী তলা ধোয়ানো হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, পুজোর বাসনটা মাজবো, স্নান করবো, পুজো করবো, এটুকু কাজই বাকি আছে। একটু করলে মোটামুটি হয়ে যাবে। দেখো স্নান করে উঠলাম, কেবল হালকা একটু ঠান্ডা লেগেছে, নাকে নাকি কথাও হচ্ছে, গলাটা দেখেই বুঝতে পারছো। আর একটু রোদ্রে দাঁড়ালাম। রোদ্রে কেন দাঁড়ালাম, রোদ্রে হচ্ছে মাথাটা আছড়াবো বলে দাঁড়ালাম। আর তোমাদের সামনে লাইভে আসতে হবে, লাইভে আসা হয়নি, পুজোটা দিয়ে তারপর লাইভে আসবো। আর এখানে যে রোদ্দুরটা দেখতে পাচ্ছ, যে যেটুকু দেখতে পাচ্ছ সেটুকুতে বসে লাইভে আসবো, নেল পালিশ করবো আর লিখতেও বসবো, ঠিক আছে? তো চলো এখন কথা বেশি না বলে আমি আগে আমার কাজগুলো করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। স্নান পুজো করে চলে আসলাম এখন, আর এই যে এতগুলো জামা কাপড় নিয়ে এসেছি, এগুলো এখন গোছাবো। গোছানোর পরে ভীষণ ঠান্ডা লাগছে, এখন গায়ে কিছু দিয়ে নিই। তো চলো এগুলো করে নিই। তো দেখো শুধু ভারতীর যে ট্যালেন্ট সার্চ এক্সামটা করেছিলাম, সেটার রেজাল্টটা চলে এসছে। এটা খুলবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু তার আগে ঘুম থেকে উঠলাম তো একটু খেয়ে নিতে হবে। গলাটা ঘুমাতে পারছি না, মনে হচ্ছে গলার জায়গাটা চিড়ে চিড়ে গেছে, ওরকম মনে হচ্ছে। তো ঘুম থেকে উঠলাম তো এখন একটু ভালো লাগছে, খেয়ে দিয়ে আসি, নাহলে আবার গ্যাস হয়ে যাবে। খেয়ে এসে তারপরে খুলছি, তোমাদের সামনে শেয়ার করা হচ্ছে, দাঁড়িয়ে রয়েছে আমি দেখবে বলে। তো চলো আসছি এবার। তো দেখো এবার এটা একটু খুলে নিই, এটা একটু খুলে নিই। ওরা খুব সুন্দর করে প্যাকিং করে পাঠায়। তো আমার আবার অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দাঁড়াও ও সরি, এখান থেকে সব খুলে গেছে। ভিডিওটা কর, তারপরে অবশ্যই দেখবি সবাই।
এখানে সার্টিফিকেটগুলো রয়েছে, আর এখানে কে কত পেয়েছে সেটা রয়েছে। বন্ধ করে দিলাম। তো দেখো এতক্ষণ বসে বসে গল্প করছিলাম, ওই দেখো বর্ষা বসে রয়েছে, আমি আর বর্ষা মিশে মানে একসাথে বসে গল্প করছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, যাবো সন্ধ্যা দিতে, রেজাল্ট নিয়ে একটু কথাবার্তা বলছিলাম, ওদের সামনে আবার এক্সাম আছে সেগুলো নিয়ে একটু গল্প টল্প করছিলাম। আর আজকে শরীরটা ভালো নেই বলে জানি না কেন একটু না ভিডিওই করতে ইচ্ছা করছে না, মানে ভাবছিলাম আজকে একটু ছুটি নিই, তারপরে না ছুটি নেওয়ার পরে মনে হয় কি যেন একটা করিনি এরকম মনে হয়। তাই ছোটোখাটোর মধ্যে হলেও আজকে একটা ব্লগ বানাচ্ছি। এখন যাবো সন্ধ্যা দিতে। আর দেখো যে জামা কাপড় তুলে রেখে দিয়েছি, ওই দেখো কিচ্ছু করিনি, জামা কাপড়ের জায়গায় রয়েছে, ইস্ত্রি করতে হবে, তরকারি কাটাকুটি রয়েছে, কিন্তু কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। তো এখন আর কি বলবো বলো। তো এখন যে কাজবাজগুলো আছে সেগুলো একটু করে নিই, তারপর আবার আসি। সন্ধ্যাবেলা আমি আর বর্ষা মিলে ঘরে গল্প করছিলাম। দেখো এই হনুমান এসেছিল বাড়িতে, ঢুকে ঠাকুর ঘরে ঢুকে কলা ছিল, মানে ঠাকুরকে দেওয়ার জন্য এনে রেখেছিলাম, তাই এনে নিয়ে খাওয়া দাওয়া করে এবার চলে গেছে। আর আলুও দিয়েছিলাম খেতে। তো দেখো এবার আমাদের বারান্দায় বসেই খেয়ে এবার চলে যাচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সন্ধ্যা ধরিয়ে দিয়েছি, আর এখানে দেখো খুব সুন্দর একটা লাইট লাগিয়েছি। লাইটটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো এটা কিন্তু টুনি বাল্ব না, দেখো ব্যাটারিতে চলছে, ওই দেখো। তোমাদের বললাম না জামা ইস্ত্রি করা বাকি রয়েছে, তারপরে দেখো ইস্ত্রি করতে বসে গেছি। ওর যেগুলো জামা থাকে স্কুলে যেতে হয় যেহেতু, সেই জন্য সব ইস্ত্রি করে পরে যেতে হয়। তো আমি সব সময় সময়ের কাজ সময় করে রাখি, ফেলে রাখলে না তারপরে আর হয় না। তো সেই জন্য একটা থাকলে একটা, দুটো থাকলে দুটো, আমি সবসময় ইস্ত্রি করে রেখে দিতেই বেশি পছন্দ করি, সেটা ওর জিনিস হোক বা আমার জিনিস হোক। তো দেখো চাটা খেয়ে এখন একটু বসলাম, আর এখন ওই যে আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাসটা শুরু করবো। ওই দেখো ওরা সবাই চলে এসছে, ওরা ক্লাস করবে। বাজে এখন 7টা, 10টা পর্যন্ত ক্লাস করাতেই হয়। আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ একটু তো বেশিই হয়, কোনো দিন আগের দিন 3.5 ঘন্টা 3 ঘন্টা এরকম লেগেই যায়, তাতেও শেষ হয় না, কিন্তু রাত্রির হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য। আর আজকেও করাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটা ঠিকঠাক যাচ্ছে না, একটুখানি ঠান্ডা লেগেছে তো ওই জন্য। তো চলো এরপরে কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ওরা স্টার্ট করুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ওরা ওদের কাজ শুরু করে দিয়েছে। ফার্স্টে পাঞ্জাবির কলকার যে ডিজাইনটা, সেই ডিজাইনটা হচ্ছে, ওই যে দেখো এই করছে এটা, আর হচ্ছে ও কেবল দাগটা দিয়েছে। আর এর কমপ্লিট হলে তারপর আবার তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি, যদি কমপ্লিট করতে পারে, কারণ এর কাজের থেকে কথা বেশি বলে। তো দেখো এখনো পর্যন্ত এদের হচ্ছে এরকম ভাবে কমপ্লিট হয়েছে। আর এদিকে দেখো আমি ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, আর ড্রাই হতে আর 6 মিনিট মতন বাকি আছে। আর ওই দেখো ওইদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি, ভাত হলে ভাত খেয়ে শুয়ে পড়বো। এই পর্যন্তই আমার কাজ, আপাতত কোনো কাজ নেই। তো এই পর্যন্ত যদি ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই ব্লগটা দেখতে ভালো লাগছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে। আর যারা নতুন আছো, চ্যানেল সাবস্ক্রাইব না করে চলে আছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দিও, কেন কি আমি প্রত্যেক দিন লাইভে আসছি রাতে 9টা থেকে 9:30টার মধ্যে। তো সেইটার নোটিফিকেশন তোমাদের কাছে পেতে হবে না, তো জলদি জলদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।